হ্যালো বন্ধুরা, গত পর্বে আমরা কাগে এক্সপ্লোর করেছিলাম কালিম্পংয়ের একটি সুন্দর অব্বির গ্রাম। এই কাগের পর্বটি যারা এখনও দেখনি তারা অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে ঝটপট দেখে নাও, আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো এই অসাধারণ গ্রামটি। আজ আমাদের দ্বিতীয় দিন, আমরা কাগে থেকে সাইট সিন করতে যাচ্ছি লাভা এবং ঋষভ। এই কাগে থেকে ঋষভ যাওয়ার রাস্তায় অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আমরা রাস্তায় যেতে যেতে অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি গর্বিত। ওয়েলকাম টু নোম্যাডিক জিএস। সকালে উঠেই আমাদের হোমস্টে ওনার সাইমনজি বলছিলেন কিভাবে মধুর চাষ করা হয়। ওপরে যে বাক্সগুলো দেখতে পাচ্ছ সেগুলোতেই মধুর চাষ হয়, আর জানুয়ারি মাসে সেগুলো কিন্তু এখান থেকে তোমরা মধু সংগ্রহ করতে পারবে। সকালে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম নানপুরি, তার সাথে ছিল আলুর একটা তরকারি বেশ কষা কষা করে, এবং ছিল সেদ্ধ ডিম। হোমস্টের খাওয়া দাওয়া সত্যি অসাধারণ ছিল। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন সাইট সিন করতে। আমরা প্রথমেই যাব আজকে ঋষভের সেই ভিউ পয়েন্ট আমরা দেখব, এবং সেখান থেকে আমরা যাব লাভাতে লাভা মোনাস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট, আর আনুষঙ্গিক আশেপাশে যা যা থাকবে সেগুলো আমরা দেখব। মোটামুটি আমরা সবাই রেডি, গাড়ি চলে এসছে আমাদের, জাস্ট একটু গোছানো বাকি আছে, তারপরেই বেরিয়ে যাব। তো খুব ভালো লাগলো কাগেতে এসে, আমাদের সত্যি খুব এনজয় করলাম। অসাধারণ একটা সানরাইজ দেখতে পেয়েছি আমরা আজকে সকালে, তার সাথে কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ সৌন্দর্য সেটা সত্যি মানে ভাষায় বর্ণনা করা যায় না। তো বন্ধুরা, আমরা ঋষভে আসলাম। এই যে পুরো রেঞ্জটা বোঝা যাচ্ছে, কিন্তু কিছুটা মেঘে ঢাকা আছে। আমাদের কাগে থেকে ঋষভ যেতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। আপনারা যদি সরাসরি ঋষভ আসতে চান তাহলে এনজিপি থেকে আপনাদের সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। ঋষভ কথার অর্থ হলো পাহাড়ের চূড়াযুক্ত বহু দশকের পুরনো গাছের সুসজ্জিত রূপ। ঋষভের উচ্চতা হলো 8,500 ফিট, আর এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখতে পাওয়া যায়। পুরো ক্লিয়ারলি স্লিপিং বুদ্ধা তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এখান থেকে দারুণ লাগলো, কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ার, বেশ চারিপাশটা ভালো বোঝা যাচ্ছে। তো ছবি তুলবো, তারপর আবার কথা হচ্ছে তোমার সাথে। তো ঋষভে অনেক হোমস্টে রয়েছে, তোমরা এখানে চাইলে স্টে করতে পারো। জায়গা হিসাবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু বেস্ট। ঋষভের সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে আমাদের বাঁদিকে পড়ল পাইন ফরেস্ট। পাইন ফরেস্টটা সত্যি অসাধারণ ছিল, চারিদিকে পুরো ঘেরা, মনে হয় কোনো একটা গভীর জঙ্গলে আমরা এসে গেছি। এত সুন্দর ছিল, দারুণ লেগেছিল আমাদের পাইন ফরেস্টটা। আমরা সেখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করে কিছু ড্রোন শট নিয়ে আবার আমরা লাভার উদ্দেশ্যে রওনা দিলাম। ড্রোন শটগুলো দেখো তোমরা, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও।
6 মাইল থেকে লাভা পৌঁছেই আমরা প্রথমে টিফিন করে নিই। অনেকটা খিদা পেয়ে গেছিল রাস্তায় আস্তে আস্তে, তাই জন্য আমরা লাভা পাইন ফরেস্টের ঠিক অপোজিটেই আমরা টিফিন করি। টিফিনে ছিল গরম গরম মোমো এবং ম্যাগি, আর সাথে অবশ্যই চা তো ছিলই। এত সুন্দর টেস্ট ছিল ম্যাগি এবং মোমো দুটোরই, যার টেস্ট এখনও আমাদের মুখে লেগে আছে। লাভার পাইন ফরেস্টে আমরা যাইনি, কারণ আমরা রিসর্ট থেকে আসার পথে 6 মাইলের সুন্দর পাইন ফরেস্ট আমরা দেখে নিয়েছিলাম, তাই আমাদের সময় কম থাকার কারণে আমরা লাভার পাইন ফরেস্টে যাইনি। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। পাইন ফরেস্টের এন্ট্রি ফি হলো 20 টাকা। উপরে বেশ সুন্দর জায়গা, ভালো লাগবে, ওপর থেকে পুরো লাভা শহরটাকে দেখতে পাওয়া যায়। আর পাশেই রয়েছে আই লাভ লাভার সেই স্ট্যাচু, সেখানে তোমরা অনেক ফটোশ্যুট করতে পারো, জায়গাটাকে এনজয় করতে পারো। তো আমরা সেখানে কিছু ছবি টবি তুলে সোজা আমরা চলে এসেছিলাম লাভা মোনাস্ট্রিতে। তা চলো। লাভা, যাকে বলা হয় মেঘ ও পাহাড়ের দেশ। লাভার উচ্চতা ৭,২০০ ফিট। এটি কিন্তু দার্জিলিংয়ের উচ্চতার থেকেও বেশি। দক্ষিণবঙ্গ থেকে যে কোনো ট্রেনে করে এনজিপি অথবা নিউমাল জংশনে নেমে তোমাদের শেয়ার গাড়ি করে লাভা পৌঁছাতে হবে। এনজিপি থেকে 105 কিলোমিটার আর নিউমাল জংশন থেকে 65 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। শেয়ার গাড়ি করে যদি যাও তাহলে ভাড়া পড়বে প্রায় 200 থেকে 250 টাকার মতো। রিজার্ভ গাড়ির ভাড়া 3 থেকে 3,500। এই মনাস্ট্রির নাম হলো কাগগিউ থেকচেন লিং মনাস্ট্রি। লাভার এই মনাস্ট্রি 1990 সালের 6 জুন স্থাপিত হয়। এই মনাস্ট্রির ফাউন্ডারের নাম হলো কর্মালোড্র চপকি সেঙ্গে। তো ফাইনালি আমরা লাভা মনাস্ট্রিতে প্রবেশ করলাম। ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে। আমি তো গতবার এসেছি খোলাখাম যখন ঘুরতে এসেছিলাম। এই নিয়ে লাভা মনাস্ট্রি আমার দ্বিতীয়বার, কিন্তু একবারও সেটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে প্রথমবারই এসেছি। এখানকার পরিবেশ এত সুন্দর, এত ডিসিপ্লিন মেনটেনেন্স হয় এখানে, সুন্দর লাগে। না আসলে সত্যি সেই ভাইবসটা কিন্তু তোমরা মিস করবে। তাই লাভা এলে লাভার এই মনাস্ট্রিতে আসতে কিন্তু তোমরা ভুলো না। এখান থেকে পুরো 360 ডিগ্রি পাহাড়ের যে ভিউটা পাবে সেটা সত্যি অসাধারণ। তো আমাদের ফাইনালি মোনাস্ট্রি দেখা কমপ্লিট। আমরা এবার বেরিয়ে পড়বো এনজিপির উদ্দেশ্যে। ওভারঅল কেমন লাগলো সিনেম্যাটিক শটগুলো, টাইম ল্যাপসটা কেমন লাগলো সেই কেমন করে জানাও। তো যাই হোক, পাশে থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।
ফাইনালি চলে এসেছি চেলখোলা পিকনিক স্পট, পাপাড়খেতির পাশেই। বেশ ভালোই রয়েছে জল। এর আগে এসেছি কোলাঘাম যাওয়ার সময়, তোমাদের দেখিয়েছি। এনজিপি থেকে গরুবাতান হয়ে লাভা যাওয়ার রাস্তায় পড়ে এই স্পটটি। খুব সুন্দর একটি জায়গা, চারিপাশটা পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে বয়ে চলেছে চেল নদী, আর প্রচুর বড় বড় বোল্ডার রয়েছে এই জায়গাটায়। তোমরা যদি কোনো সময় লাভা থেকে এনজিপি আসো অথবা এনজিপি থেকে যদি লাভা যাও, তাহলে এই স্পটটিতে ভিজিট করতে পারো। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। আমরা ফেরার দিনে অনেকক্ষণ এই জায়গাটাতে ছিলাম, বেশ ভালো লেগেছিল। তারপর আমরা এনজিপি চলে যাই, কারণ আমাদের এনজিপি থেকে ফেরার ট্রেন ছিল। আমাদের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর এবারের কালিম্পং ট্যুরটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এখানেই আমাদের আজকের এই পর্ব শেষ করছি। তো যাই হোক, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।